Words that always take singular verb and pronouns. Some words are often confused by students as being plural. The following words must be followed by singular verbs and pronouns in formal written English. কিছু শব্দকে ছাত্রছাত্রীরা কনফিউজড করে প্লুরাল হয়েছে বলে মনে করে। নিম্নোক্ত শব্দগুলোর পরে অবশ্যই সিঙ্গুলার প্রোনাউন এবং সিঙ্গুলার ভার্ব হবে। যেমন anybody, anyone, anything, nobody, no one, nothing, somebody, someone, something, everybody, everyone, everything, either and neither. তবে either এবং neither এই দুইটাতে স্টার মার্ক দেওয়া কজ either and neither are singular if they are not used and with or and not. either এর সাথে or এবং neither এর সাথে nor ব্যবহার করা না হলে এগুলো সবসময় সিঙ্গুলার হয়। either ও neither কেবল দুজন ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। if you see that it will be easy for you. Then what's the difference between none and no? None can take either a singular or plural depending on the noun which follows it, like none of the plus non-countable or uncountable noun plus singular verb. যেমন none এর সাথে সিঙ্গুলার ভার্ব নাকি প্লুরাল ভার্ব ব্যবহার করা হবে তা নির্ভর করে none of the এর পরে ব্যবহৃত নাউনের উপর। যেমন none of the counterfeit money has been found. এখানে none of the পরে মানি শব্দটা আনকাউন্টেবল, সেজন্য has সিঙ্গুলার ভার্ব ব্যবহার। সো এরপরে রুলটা হচ্ছে নান প্লাস অফ দ্য প্লাস প্লুরাল কাউন্টেবল নাউন প্লাস প্লুরাল ভার্ব। অর্থাৎ নান অফ দ্য স্টুডেন্টস হ্যাভ ফিনিশড দ্য এক্সাম ইয়েট। অর্থাৎ নান অফ দ্য পরে প্লুরাল নাউন ইউজ করা হয়েছে, সেজন্য ভার্বও প্লুরাল হয়েছে। No can take either a singular or plural verb depending on the noun which follows it. অর্থাৎ no এর পরে যদি সিঙ্গুলার নাউন অথবা নন কাউন্টেবল নাউন হয় তাহলে সিঙ্গুলার ভার্ব হবে। যদি no এর পরে প্লুরাল নাউন হয় তাহলে প্লুরাল ভার্ব হবে। যেমন no example is relevant of this case. এখানে no এর পরের ওয়ার্ডটা সিঙ্গুলার, সেজন্য ভার্বটা সিঙ্গুলার। পরের এক্সাম্পলটা হচ্ছে no examples are relevant to this case. no এর পরের নাউনটা প্লুরাল, সেজন্য ভার্বটাও প্লুরাল। I hope all of you understand. Thank you.